এই ভিডিওটা তাদের জন্য যারা বাসায় পাখি পোষেন। আসলে আমি পরবর্তীতে বুঝলাম যে আমার এই পাখিটা মারা গেছে হচ্ছে ফ্যানের বাড়িতে। ঠিক আছে? তো এর আসলে কিছু ডানা ছোট করে কেটে দেওয়া ছিল, মানে ডানা কাটা না, এই পাখনা কিছুটা কাটা ছিল যাতে একটু উপরে না উঠতে পারে। তো উপরে উঠতে পারতো না, কিন্তু দেখলাম যে আমি রুমে ছিলাম না। তো পরবর্তীতে দেখলাম যে ও মুখ দিয়ে যেহেতু রক্ত পড়তেছে, বিছানার উপর কিছু পশমও পড়ে আছে। তো দেখলাম, আমার মনে হচ্ছে মানে ফ্যানে বাড়ি খাইছে। তো যেহেতু গরম পড়ছে, অনেকে আমার মতন রুমে পাখি পোষে এবং পাখি ছাড়া থাকে, যেরকম টিয়া, ককাটেল, বাজিগরও অনেক চঞ্চল পাখি। এটা এত চঞ্চল, মানে এরা এক জায়গায় স্থির হয়ে থাকে না। কিন্তু দেখা যায় যে ককাটেল বা অন্য পাখিগুলো এদের মতন এত চঞ্চল হয় না। তো এদের পুষলে অবশ্যই ফ্যান বন্ধ করে রাখতে হবে রুমে, টেবিল ফ্যান দিতে হবে। আসলে আমার ফ্যানটা আসতেই ছিল, কিন্তু আমি জানি না এরকম অত উপরে ওঠে না, সাধারণত ছোট ছোট ওড়ে আর কি, যেহেতু পাখনার একটু কাটা আছে। তো তারপরেও হঠাৎ করে এরকম একটা সমস্যা হয়েছে, আমি আরও সচেতন হয়ে গেলাম আর কি। তারপরে আপনারা যারা এরকম পাখি পোষেন তারা অবশ্যই এটা খেয়াল করবেন। আসলে কি বলবো, পাখি এত ভালোবাসার, মানে এরা যে কি দরদের একটা পাখি, এ আমাদের কাছে যে কীভাবে ছিল, ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমার পেজে অনেক ভিডিও আছে। তো মানে এটা বিশ্বাস করার মতন না।